এরা হচ্ছে সব এই হিন্দু দেবী দেবতারাই, যাদেরকে আমরা পুজো করছি। তার মানে আমরা কি বুঝতে পারছি, যে একটা সময় সব একই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোতে বিভেদ সৃষ্টি হয়েছে। যেমন বললাম যে আব্রাহাম রিলিজিয়ান থেকে তৈরি হয়েছে খ্রিস্টান, মুসলিম, ইহুদি, তেমনি এই দিকে এই যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল, এরা তো দেবত্ব হারিয়েছে, ভিখারি হয়ে গেছে সব। তাই দেবত্ব হারিয়ে এরা এদের ধর্মের নাম দিল আদি সনাতন ধর্ম। কি নাম দিল? আদি সনাতন ধর্ম। হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই। যখন পারসিকরা ভারতে আসলো, তারা এই সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করলো তাদেরকে বলল হিন্দু। কেন হিন্দু? সিন্ধু নিবাসীদের ওরা বলল হিন্দু। কারণ আমরা পড়েছি ইতিহাসে যে যারা ইরানিয়ান পারসিকরা, ওরা স উচ্চারণ করতে পারে না। শয়ের উচ্চারণ কি ছিল? হ। এজন্য বলা শুরু করলো কি? হিন্দু। সিন্ধুবাসীদের কি বলল? হিন্দু। এই থেকে সনাতন ধর্মের লোকেদের নাম হলো হিন্দু। হিন্দু বলে কোনো ধর্ম নেই। পরবর্তীকালে যখন গ্রিকরা আসলো, ওরা আবার হ উচ্চারণ করতে পারে না। ওরা কি বলল? ইন্ডাস। সিন্ধুকে বলল ইন্ডাস, আর সিন্ধুবাসীদেরকে বলল কে? ইন্ডিয়ান। তাহলে আমরা হয়ে গেলাম কি? ইন্ডিয়ান। আমরা হয়ে গেলাম হিন্দু। আর আমাদের যে আদি ধর্ম ছিল সেটা আমরা ভুলে। কজন জানে যে এই যে হিন্দু ধর্মের নাম সনাতন ধর্ম? খুব কম সংখ্যক লোক জানে। কিন্তু এই ধর্মের নাম যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এটা কেউ জানেই না। জানেই না। কে জানে? কেউ জানে। তাহলে হিন্দু বলে কোনো ধর্ম নেই। এবার এই যে সনাতন ধর্মই, এটাও আবার বিভাজিত হয়ে গেল। বিভাজিত কি হয়ে কি হলো? এটাই বৌদ্ধ ধর্মের রূপ নিল, জৈন ধর্মের রূপ নিল, শিখ ধর্মের রূপ নিল। তাহলে কি প্রধান দুটো ডাল, গাছ যখন বড় হলো প্রধান দুটো ডাল, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এই জন্য পূর্ব দিকে যারা, তারা দেখব হিন্দু, বৌদ্ধ, জৈন আর হচ্ছে শিখ ধর্ম। আর পশ্চিমের যারা, তারা কি? মুসলিম, খ্রিস্টান। এবার একটা প্রশ্ন, হ্যাঁ, যে সবার উৎপত্তি যেই সনাতন ধর্ম থেকে উৎপত্তি, তার উদাহরণ আজকেই একজন মৌলবীর আমি একটা পডকাস্ট শুনছিলাম। মানে এখন যে ভারতবর্ষের মেন মৌলবী, মানে মুসলিম ধর্মের যে প্রতিনিধি, বলছে তার যে পূর্বপুরুষ ছিল সে আজ থেকে বেশি নয়, আজ থেকে 400 বছর আগেই তার পূর্বপুরুষরা ছিল সব হিন্দু। এই যে ইন্দোনেশিয়া বর্তমানে সব থেকে বড় মুসলিম কান্ট্রি, এখানকার লোক আগে কোন ধর্মের ছিল? পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির রয়েছে কম্বোডিয়াতে, সেখানে এখন হিন্দু নেই, মুসলিম আর বৌদ্ধ। একই রকম ভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে যত মুসলিম দেখতে পাচ্ছি, কোন ধর্মের ছিল? কোন ধর্মের ছিল? এর জন্য দেখব যে একমাত্র সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেখানে কনভার্জন হয়নি। বাকি সব ধর্মের লোকেরাই কনভার্জন করেছে। এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মুসলিম এবং খ্রিস্টান, এদের সংখ্যা বেশি। কেন এদের বেশি হয়েছে? কারণ আমরা দেখব যে এই জাতির যারা, তারা ছিল দুর্ধর্ষ জাতি। তারা অন্যান্য দেশকে আক্রমণ করেছে এবং তাদেরকে ধর্মান্তরিত করেছে। বোঝা গেল কি বললাম? চেঙ্গিস খাঁ কি করেছে? যেখানে যেখানে গেছে সেখানে সবকে মেরেছে আর ধর্মে চেঞ্জ করেছে। ব্রিটিশরা যেখানে গেছে, এই যে ইংরেজদের সংখ্যা, মানে খ্রিস্টানদের সংখ্যা তো বেশি কেন? কারণ ওরা যখন সাম্রাজ্য বিস্তারে বেরোয় আজ থেকে 500 বছর আগে, তার আগে আমরা খ্রিস্টান ধর্মের এত বলবালা দেখবো না, এত জনসংখ্যা ছিল না। ছিল? ছিল। ওরা যখন বিভিন্ন উপনিবেশ স্থাপন করে আফ্রিকার দেশগুলিতে, এশিয়ার দেশগুলিতে এবং আমেরিকার দেশগুলিতে, আমেরিকাতে তো খ্রিস্টান বলে কিছু ছিলই না। ছিল?
কলম্বাস যাওয়ার পরে সেখানে রেড ইন্ডিয়ানদেরকে ওরা কনভার্সন করে খ্রিস্টানেই করেছে। তাহলে খ্রিস্টানদের ইতিহাস, মুসলিমদের ইতিহাস বেশি দিনের নয়। বোঝা গেল কি বললাম? তাহলে এগুলো সব কি কনভার্টেড হয়েছে। মুসলিম, খ্রিস্টান, বললাম না, ইন্দোনেশিয়া সব কি ছিল, বৌদ্ধি ছিল আর হিন্দু ছিল। মালয়েশিয়া নামই ছিল শ্যাম দেশের জন্য আমরা দেখতে পাবো যে ইন্দোনেশিয়ার নোটে গণেশের ছবি। কারণ কি, ওদের পূর্বপুরুষরা সব হিন্দু এবং বৌদ্ধি ছিল। পুরো ইস্টার্ন ওয়ার্ল্ড পুরো তখনই ছিল। চাইনিজরা কোন ধর্মের ছিল? বৌদ্ধ ধর্মের ছিল ম্যাক্সিমাম, সব বৌদ্ধ। তাহলে খ্রিস্টান আর মুসলিম এদের যে বলবাল আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে 500 বছর আগে গেলে পরে এরা হাতে গোনায় ছিল। সব কি ছিল? সনাতন ধর্ম। বোঝা গেল কি বললাম? কারণ এটা হচ্ছে মূল ধর্ম। সনাতন কোনো কারো দ্বারা প্রতিষ্ঠিত ধর্ম নয়, স্বয়ং ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত মূল ধর্ম হচ্ছে সনাতন। যেমন একটা উদাহরণ দিই, একটা বট গাছ যখন জন্ম নেয়, গাছটা তো নেয়, আস্তে আস্তে কি হয় আমরা জানি, বট গাছের নেচার হচ্ছে ঝুড়ি বেরোয়, সেখান থেকে বেরিয়ে গিয়ে সেখান থেকে একটা গাছ তৈরি হয়। আস্তে 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 দেখা যায় যে সে এত বড় এরিয়া নিয়ে হয়ে যায় যে আসল কোনটা নকল কোনটা বোঝাই যায় না। আর আস্তে আস্তে যেই মেন গাছ সেটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়। আমরা যদি ইসে যাই বোটানিক্যাল গার্ডেনে, সেখানে যে বট গাছ রয়েছে ওর আসল কোনটা কেউ জানে না। বোঝা গেল? এটা বট গাছের নেচার। তাই পরমাত্মাও বলছে এই যে কল্পবৃক্ষটা এটাও বটবৃক্ষের মতো। এখানে মূল যেটা ধর্ম, থুর যেটা ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এটাই দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। নেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম, নেই। কারণ আদি সনাতন ধর্ম কোনো রিলিজিয়াস নয়, সেটা নেচার, ধারণা। যাদের ভেতরে থাকবে তারাই সনাতন ধর্ম। আর বর্তমানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ধর্মের নামে রিলিজিয়াস। মেন ধর্ম শেষ। এর জন্যই মানুষের ভেতরে এত অশান্তি। মুসলিমরা বলছে আমরাই আদি ধর্ম, খ্রিস্টানরা বলছে আমরাই আদি, আমাদের ধর্ম সবার আগে, হিন্দুরা বলছে আমরাই। এখানে যারা রয়েছে কারোরই কোনো আদি ধর্ম নেই, আদি ধর্ম শেষ। এজন্য কেউ বলতে পারবে না আমরাই আদি। এগুলো সব তারা পরে এসেছে, এক একজন এক একটা করে করেছে, পুঁতেছে মাটিতে, সেখান থেকে তাদের সংখ্যা বেরিয়েছে, বলছে এটাই আমি আদি। ওই যেটা বললাম যে বোটানিক্যাল গার্ডেনে যদি যাই যেটাই দেখবো সেটা দেখেই মনে হবে এই আদি। এই জন্য মুসলিমরা বলছে আমরাই আদি ধর্মের, খ্রিস্টানরা বলছে আমরাই আদি, হিন্দুরা বলছে আমরাই আদি, বৌদ্ধরা বলছে আমরাই আদি। কেউ আদি না। আদি একটাই ধর্ম, সেটা হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এই